السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا. أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা অগণিত অসংখ্য শুকর আদায় করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ এই মজলিসে আবারও একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের এই মজলিসটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মজলিসটাতে আমাদের সব কাজকে পিছনে রেখে হলেও এই মজলিসটাতে উপস্থিত হতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। কারণ আমরা এটা বিশ্বাস করি কোরআনুল কারীম আমাদেরকে সকল সংকটময় পরিস্থিতিতে পথ দেখাইতে পারে। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আগত একটা নূর, আলো। এই আলোটা যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কী করবেন? পথ দেখাবেন, কোনো সন্দেহ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই মজলিসে আমরা যারা উপস্থিত হই, আমরা সপ্তাহের শেষে এই মজলিসটাতে সব কিছুকে পিছনে রেখে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই মজলিসটাতে উপস্থিত হতে চেষ্টা করব। আমাদের যে সমস্ত ভাইয়েরা সালাত অন্য জায়গায় আদায় করে এখানে উপস্থিত হন, তাদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা অন্তত জুমার দিনে মাগরিবের সালাত যেন আমরা এখানে আদায় করি। তাইলে কি হবে? তাইলে আমরা নামাজের সাথে সাথেই আমাদের প্রোগ্রাম শুরু করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাইলে এরপর থেকেই 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট আমরা সর্বোচ্চ আমাদের প্রোগ্রামটা চালু রাখতে পারবো ইনশাআল্লাহ। অনেকে আসেন, একটু দেরি হয়, কিন্তু আমরা আশা করব এখানে এসে সবাই আমরা একসাথে সালাত আদায় করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই মজলিসটা আমার জীবনে
হেদায়েতের একটা মাধ্যম হতে পারে, আমার জ্ঞান অর্জনের একটা মাধ্যম হতে পারে। দিন আপনি যদি না শিখেন তাহলে আপনি দিন পালন করতে পারবেন না। দিন ও ইসলাম শিক্ষা করার ব্যাপার। ইসলাম শুধুমাত্র প্রথা নির্ভর কোনো ধর্ম নয়, যে একটা প্রথা পালন করলাম, ঐতিহ্য, একটা নিয়ম সংস্কৃতি পালন করলাম, হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। ইসলাম পুরোটাই হচ্ছে জ্ঞান নির্ভর একটা কি ধর্ম। আপনাকে দিন ও ইসলাম মানতে হইলে সবার আগে দিন ও ইসলাম কি করতে হবে? জানতে হবে, শিখতে হবে। এই শিক্ষা করার একটা অন্যতম একটা জার্নি হলো আমাদের কোরআন কারীমের এই দিন শিক্ষা করার, আল্লাহর দিনকে জানার একটা মাধ্যম হলো এই মজলিস। সুতরাং এই মজলিস আমাদের জীবনের জন্য অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। এই মজলিসে আমরা যদি আগ্রহ সহকারে এই মজলিসকে গুরুত্ব দিয়ে যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে উপস্থিত হতে পারি, তাইলে এখানে যারা আমরা আয়োজক আছি, আমরা যারা এই মজলিসটা আপনাদের জন্য আয়োজন করতেছি, তাইলে এই মজলিসটাকে আরও সুন্দরভাবে, আরও চমৎকারভাবে, আরও কিভাবে আপনাদের জন্য এটা উপকারী হতে পারে, বিভিন্ন সুন্দর উপায় অবলম্বন করে আমরা এই মজলিসটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারব। এই জন্য আমি শুরুতে বলেছি, আবারও বলছি, আমরা যারা এখানে মজলিসে উপস্থিত হই, প্রত্যেক জুমায় আমরা মাগরিবের সালাত এখানে এসে পড়বার কি করবো ইনশাআল্লাহ চেষ্টা করবো। এখানে সালাত পড়লে সাথে সাথে আমরা প্রোগ্রামটা শুরু করতে পারবো। আজান হবে, আশপাশ থেকে আমরা অনেকেই আসি, আমরা চেষ্টা করবো এখানে এসে নামাজ আদায় করবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সূরাতুল নিসাতে আলোচনা চলছে। সূরা নিসা কোরআনুল কারীমের ধারা বর্ণনা অনুযায়ী 4 নম্বর সূরা। এই সূরার ইতিমধ্যে 50টি আয়াতের তেলাওয়াত আমরা শুনবার সুযোগ লাভ করেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 51 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবারই আমাদেরকে অতীতে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে ঈমান আনে নাই, তাদের দুষ্কর্ম, তাদের চিন্তা চেতনা, তাদের ভুল চিন্তা, তাদের ভুল ভাবনা, তাদের জীবনের ভুল চলাফেরা, এগুলো আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন সময় উপস্থাপন করে মুসলমানদেরকে, আগত কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন যে তোমাদের ভিতরে যেন এমন খারাপ গুণ না আসে। বিগত আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের অন্যতম একটা দুষ্ট চরিত্র, খারাপ গুণের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে বলেন যে নবীজি আপনি কি দেখেন না তাদেরকে, তারা নিজেদের প্রশংসা করে, আত্মপ্রশংসা করে। কি করে? আত্মপ্রশংসা করে। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আপনি কি দেখেননি তাদেরকে? তারা নিজেদের আত্মপ্রশংসা করে, নিজেদেরকে তারা খুব ভালো বলে। আল্লাহ তাআলা জানেন কে পবিত্র, কে ভালো, কে উত্তম, এটা কে জানেন? আল্লাহ তাআলা। আমাদের সমাজে উত্তম কে এটা আমরা বুঝবো কি করে? ভালো কে এটা বোঝার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে আল্লাহর নবীজি বিদায় হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করেছেন, ইনকাতা আন্নাল ওয়াহয়ু, আমাদের থেকে এখন কি চলে গেছে? ওয়াহি চলে গেছে, ওয়াহি আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন আর ফিরিস্তার মাধ্যমে আমাদের কাছে কোনো ওয়াহি আসবে না। আমরা জানতে পারবো না আমাদের ভিতরে কে ভালো মানুষ, কে খারাপ মানুষ, কে মুমিন, কে মুনাফিক। এটা তো জানার কোনো কি নাই, উপায় নেই। তাহলে আমরা কি করব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার বাহ্যিক আমল ভালো তাকে আমরা ভালো বলে কি দিব? সাক্ষী দিব। আর যার বাহ্যিক আমল মন্দ, তার ব্যাপারে আমরা মন্দ বলেই জানব। আর অন্তরের ব্যাপারটা আমরা আল্লাহর কাছেই হাওলা করে দিব, ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এটা একটা মূল নীতি। এই মূল নীতি থেকেই কিন্তু অনেক মাসলা মাসাইল বের হয়েছে। মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্টেটমেন্ট থেকে, এই কথা থেকে অনেক মাসআলা কি করেছেন? এটা একটা বোল্ড স্টেটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক কথা, উসুলি কথা, একটা
সূত্র এটা, যে একজন মানুষের চলাফেরা ভালো, মানুষের সাথে লেনদেন ভালো, কথাবার্তা ভালো, সালাত আদায় করে, হালাল হারাম মেনে চলে, এই মানুষকে আপনি কি সাক্ষী দিবেন? ভালো না মন্দ সাক্ষী দিবেন? আপনি ভালো সাক্ষী দিবেন। তার মনের যে ব্যাপারটা, সে কোন নিয়তে নেক আমল করতেছে এটা জানেন কে? হিসাবুহু আলাল্লাহি তাআলা। আসেন, হিসাবুহু আলাল্লাহি তাআলা। তার হিসাব কার কাছে হবে? আল্লাহর কাছে। আরেকজন মানুষ সালাত আদায় করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথা যখন বলে মিথ্যা কথা বলে, মানুষের সাথে ঝগড়া ফাসাদ হইলে গালিগালাজ করে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, মানুষের সাথে লেনদেন করলে লেনদেন ঠিক রাখে না। এরকম লোক নাই? মানুষের কাছ থেকে টাকা নেয়, টাকা দেয় না, ঘুরায়। কথা বলে যখন গালি দিয়ে শুরু করে, কথা কি করে? গালিগালাজ, খারাপ ভাষায় কথা বলে, আছে না? এটা মুমিনদের চরিত্র নয়, এটা মুনাফিকদের চরিত্র। কাদের চরিত্র? হাদিস শরীফের ভিতরে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের 4টা আলামত আছে। মুনাফিকের কয়টা আলামত আছে? মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাফি করে, তার কাছে আমানত রাখলে আমানতের কি করে? খেয়ানত করে। যখন কারো সাথে ঝগড়া হয় তখন কি করে? গালিগালাজ করে, বাজে ভাষা ব্যবহার করে। এবং যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন কথা বলে তখন কি করে? এই যে বাহ্যিক আচার, বাহ্যিক চালচিত্র, বাহ্যিক চলাফেরা, এগুলোর দ্বারা বোঝা যায় এই ব্যক্তির ভিতরে মন্দ স্বভাব আছে, মুনাফিকি স্বভাব আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলছেন, কারো বাহ্যিক আমল যদি বিনষ্ট হয় তাহলে তাকে ভালো বলার কোনো কি নাই, উপায়। এখন এক ওয়াক্ত সালাত পড়ে না, বলে কি? আমি নামাজ না পড়লে কি হবে? আমি চোর না। আছে না এরকম লোক? কি বলে? নামাজ পড়ে না, বলে কি না? আমি চোর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ চুরি করে সে সমাজের সবচেয়ে বড় চোর। যে নামাজ চুরি করে সে সমাজের সবচেয়ে বড় কি? চোর। তাইলে কারো ব্যাপারে বর্তমান সময়ে আমরা ভালো মনে করতে হলে তার বাহ্যিক আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেনদেন, এগুলো ভালো থাকলে তাকে আমরা ভালো সাক্ষী দিব। কিন্তু সাথে সাথে এটা বলবো, ওয়াল্লাহ লা উযাক্কি আলাল্লাহি আহাদান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে কাউকে বেশি পবিত্রতার ঘোষণা দিব না। অর্থাৎ তার পবিত্রতা সম্পর্কে আল্লাহই ভালো জানেন। আমরা যা দেখলাম বাহ্যিক আমলের উপরে তাকে ভালোই মনে হয়, অর্থাৎ ভালো সাক্ষী দেব। কিন্তু আত্মপ্রশংসা, যেটা নিজের পবিত্রতা বর্ণনা করা, নিজেকে ভালো বলা, অন্য সবাইকে মন্দ বলা, এটা হইল ইহুদিদের চরিত্র। এটা হইল কাদের চরিত্র? ইহুদিদের চরিত্র। এই চরিত্র এই জাতি গোষ্ঠীর ভিতরে এখনও আছে, এই চরিত্র এখনও তাদের ভিতরে আছে। সারা দুনিয়ায় সন্ত্রাসী, বান্দামি, বদমাইশি কার্যক্রম এরাই চালায়। আর দুনিয়ার মানুষরা এরা কি দেয়? মানবতার সবক দেয়, ভদ্রতার সবক দেয়, সভ্যতার সবক দেয়। কিন্তু সবচেয়ে অসভ্য জাতি এই ইহুদি খ্রিস্টান, এরাই সবচেয়ে অসভ্য জাতি। দুনিয়ার হেন কোনো অসভ্যতা নাই যেটা তারা করে না। মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, এরকম বদ চরিত্র যেন তোমাদের ভিতরে না আসে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আপনি কি দেখেননি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাবের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, কিছু জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছিল, এই জ্ঞান পাওয়ার পরেও তারা জিবত এবং তাগুতের কি করে? অনুসরণ করে। জিবত এবং তাগুতের অনুসরণ করে। وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا। কাফেরদেরকে তারা বলে, অর্থাৎ মুশরিকদেরকে তারা বলে, মুশরিকরা মুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। এই আয়াতটা 51 নম্বর আয়াত অবতীর্ণ হলো আল্লাহর রসুলের উপরে। নির্দিষ্ট একটা প্রেক্ষাপট আছে এটার, অর্থাৎ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটা কি হয়? নাজিল হয়। ঘটনাটা কি? তাফসীরের কিতাবে এই ঘটনাটা এসছে।
মারিফুল কোরআনেও আছে, অন্যান্য তাফসিরের কিতাবে ওইটা আছে। মদিনায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নবী হয়ে হিজরত করে মদিনা রাষ্ট্র কায়েম করলেন, মদিনায় যখন তিনি রাষ্ট্র পরিচালনার সুযোগ লাভ করলেন, আল্লাহর দ্বীন ও শরীয়তের ভিত্তিতে মদিনা রাষ্ট্র চলছে। বিভিন্ন সময় কাফের মুশরিকদের সাথে যুদ্ধের প্রয়োজন হয়। ইসলামের ইতিহাসে সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে বীরত্বপূর্ণ যে যুদ্ধ ছিল সেটা ছিল বদরের যুদ্ধ। সেটা ছিল কি? বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ। এবং এই যুদ্ধটাকে বলা হয় আল ফুরকান, হক বাতিলের পার্থক্যকারী যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে মক্কার মুশরিকদের সাহসের কোমর ভেঙে গিয়েছিল। সারা দুনিয়ার কাছে এটা প্রমাণ হয়ে গেল যে ইসলাম দুনিয়াতে বেঁচে থাকবার জন্য এসছে, আর বাকি যত বাতিল মতবাদ মতাদর্শ আছে এগুলোকে পরাজিত করবার জন্য ইসলাম এসছে। মক্কার মানুষও বুঝে গেল যে লোক আমাদের সমাজের মানুষ, আমাদের গোষ্ঠীর মানুষ, তাকে আমরা সাধারণ মানুষ মনে করতাম, তিনি আর সাধারণ কেউ না। তার হাতে পৃথিবীর সকল শক্তি পরাজিত হবে। এটা প্রমাণ হয়ে গেল বদরের যুদ্ধের মাধ্যমে। কিন্তু যাদের অন্তরের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি হিংসা আছে, যাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত সম্পর্কে কুফরি আছে, অস্বীকার করার প্রবণতা আছে, তার নবুয়ত সম্পর্কে অস্বীকার করার ইচ্ছা আছে, সন্দেহ আছে, তারা একের পর এক বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা শুরু করলো যাতে ইসলামের অগ্রযাত্রাকে, ইসলামের উত্থানকে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলার দ্বীনকে তারা কখনোই কি করতে পারবে না? নিভিয়ে দিতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার দ্বীনকে পূর্ণতার ভিতরে পৌঁছায় দিবে, পূর্ণতায় পৌঁছে দিবেন আল্লাহ তাআলা। পৌঁছাইছেন আল্লাহ তাআলা। তো বদরের যুদ্ধের পরে মদিনার ইহুদি সম্প্রদায়ের দুইজন পণ্ডিত, হুয়াই ইবনে আখতার এবং কাব ইবনে আশরাফ, এই দুইজন আলেম, দুইজন কি আলেম ছিল, তাওরাতের আলেম ছিল। কিসের আলেম ছিল? আমাদের যেরকমভাবে কোরআনের আলেম হয় না, হাদিসের আলেম হয়। তো ইহুদিদের ধর্মের ভিতরে যারা ধর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান রাখত, ধর্মীয় পণ্ডিত, তারাও তাদের ধর্মের কি ছিল? আলেম ছিল। ইহুদিদের মদিনায় ইহুদিরা যখন বসবাস করত, ইহুদিদের সাথে এই মদিনার আদি বাসিন্দা যারা ছিল তারা তো মুশরিক ছিল। তারা তো কি ছিল? মূর্তির পূজারী ছিল। বিভিন্ন নক্ষত্রের পূজা করত, বিভিন্ন পাথরের পূজা করত, বিভিন্ন মূর্তির পূজা করত। তারা মক্কায় যারা ছিল তারাও একই রকম মুশরিক ছিল, বিভিন্ন পাথরের পূজা করত। তারা নিজেরাও এটা জানতো যে আমাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আমরা বাপদাদার দোহাই দিয়ে মূর্তির পূজা করি, আমরা মূর্খ। এটা তারাও কি করত? আর মদিনার যে সমস্ত ইহুদি ছিল সমাজের ভিতরে এদেরকে জ্ঞানী মনে করত। তারা মনে করত এদের কাছে আসমানি কিতাব আছে। ঈসা নবীর উত্তরসূরি এরা, মুসা নবীর উত্তরসূরি, বনি ইসরাইল, তারা নবীদের বংশধর। আর এরাও মক্কা মদিনার মুশরিকদের উপরে মাতব্বরি করত, বলতো আমরা পয়গাম্বরের বংশধর, আমরা নবীদের উত্তরসূরি, আমাদের কাছে আসমানি কিতাব আছে। মক্কা মদিনায় যদি মুশরিকদের ভিতরে কোনো দ্বন্দ্ব শুরু হইতো তাইলে এটা মিটমাট করার জন্য এদেরকে সালিস হিসাবে এরা কি করত? নিয়োগ করত। এদেরকে সমাধান করবার জন্য এরা নিয়ে যেত। কোন বিশ্বাসে? মনে করত এদের কাছে আসমানি কিতাব আছে। এদের কাছে আসমানি কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ তাআলা তাদেরকে জাবুর দিয়েছিলেন। বনি ইসরাইল কারা ছিল? বনি ইসরাইলের একটু পরিচয় আপনাদেরকে দিই। যদিও ইতিপূর্বে আমরা সূরাতুল বাকারাতে বনি ইসরাইলের আলোচনা গিয়েছে, ঠিক না?
আবারও একটু পরিচয় দেয়, এখানে অনেক নতুন সাথী আমাদের আছেন। আমাদের আলোচনার প্যাটার্নটা আপনারা যদি নিয়মতান্ত্রিক উপস্থিত হন, ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমরা অনেক কিছু জানতে পারবো। বনি ইসরাইল কারা ছিলেন একটু বলেন তো সবাই, কে বলতে পারবেন পুরানো যারা? হ্যাঁ বলেন বলেন। ইয়াকুব আলাইহিস সালাম। বনি ইসরাইল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র থেকে, ঈসা আলাইহিস সালামের ছেলে ইয়াকুব হ্যাঁ, থেকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানাদি যারা তাদেরকে বনি ইসরাইল বলা হতো। মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ, উপাধি ছিল ইসরাইল। ইসরাইল, মাশাআল্লাহ। ইসরাইল হিব্রু ভাষা, ইসরাইল হিব্রু ভাষার মানে কি বলছি আমি, বলেন। বনি ইসরাইল। ইসরাইল মানে কি বলে দিছি তো এটা। জি। ইসরাইল মানে আব্দুল্লাহ, ইসরাইল মানে কি আব্দুল্লাহ। আল্লাহর পুত্র, ঠিক আছে না, আল্লাহর বান্দা। ইসরাইল মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। তো ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। ওনার সন্তানাদি যারা তাদেরকে বনি ইসরাইল বলা হতো। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানাদি কতজন ছিল? হ্যাঁ, 12 জন। এক মায়ের গর্ভে 10 ভাই, আর আরেক মায়ের গর্ভে 2 ভাই। এই 2 ভাইয়ের একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, একজন ছিলেন কি ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন ছিলেন ইউসুফের ভাই বিনিয়ামিন, আরেকজন কি ছিলেন বিনিয়ামিন। আর আরও 10 ভাই ছিলেন, তাদের নামও ইতিহাসের কিতাবে পাওয়া যায়। ইয়াহুদা থেকে শুরু করে শামউন, এরকম বিভিন্ন নাম কি পাওয়া যায়। নামটা মূল উদ্দেশ্য না, কিন্তু এই যে 10 ভাই ছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আরেক মায়ের গর্ভে, এই সবাইকে বনি ইসরাইল বলা হয়। সবাইকে কি বলা হয়? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোটবেলার স্বপ্নে দেখার সুযোগ করে দিলেন। ছোটবেলা কি দেখাইলেন? যেই ঘটনাটা সূরা ইউসুফের ভিতরে আছে না? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছোটবেলায়, যেই স্বপ্নটা তার নবুয়তের আলামত ছিল, যেই স্বপ্নটা তার নবী হওয়ার কি ছিল। কোনো নবী কি ছোটবেলা জানতেন তিনি নবী হবেন? তার আশেপাশের লোকেরা জানতো? শুধুমাত্র কে জানেন? আল্লাহ আসমানি কিতাবের ভিতরে লিখে রাখছেন অমুক নবী হবে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাছাই করে প্রেরণ করলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন নবুয়তের বিভিন্ন আলামত তার জিন্দগিতে প্রকাশ পাওয়া শুরু করলো, তার প্রতি অন্য ভাইদের হিংসা শুরু হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামও তো নবী ছিলেন, তার ছেলে কোনটা কোন গুণ, কার ভিতরে কোন কামাল আছে, আল্লাহ এটা তাকেও কি করলেন? জানায় দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এটা জানার পরে যখন ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি মর্যাদা দিতেন, সম্মান দিতেন, মহব্বত করতেন, অন্য ভাইদের এটা কি হইতো না। ওই হিংসার জায়গা থেকে তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে চাইলেন, কুয়াতে ফেলে দিলেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে মুক্তি দিলেন, মিশরে পাঠিয়ে দিলেন। মিশরে দীর্ঘ সময় তিনি মুজাহাদার ভিতর দিয়ে চললেন। আজিজে মিশরের প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, ওর রাজমহলে থাকার সুযোগ লাভ করলেন। তার উত্তম চরিত্র, উত্তম আখলাক, তার জ্ঞান, তার বুদ্ধি, আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং সর্বোপরি নূরে জ্বলজ্বল করা সুন্দর চেহারা, সব কিছুর সামনে সবাই কি ছিল? মুগ্ধ ছিল। সবাই তার ভক্ত ছিল। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা মুগ্ধ ছিল, ভক্ত ছিল, সাথে আবার প্রেমিকও ছিল। ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার মন আকৃষ্ট হয়ে যায়, যে কারণে ইউসুফ আলাইহিস সালামকে তার ক্ষমতা ব্যবহার করে, তার প্রভাব ব্যবহার করে ইউসুফ আলাইহিস সালামকে জেনার দিকে আহ্বান করে। কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা তার নবীর পবিত্রতা রক্ষা করেছেন। দয়া করে ইউসুফ আলাইহিস সালামকে তার চরিত্রের উত্তম নমুনা দেখিয়ে আল্লাহ তাআলা আকাশচুম্বী মর্যাদা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে গেলেন, অপবাদ সহ্য করলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা জেল থেকে মুক্ত করে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ, প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার ওই 10 ভাই যারা হিংসা করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা কালের পরিক্রমায় পরিস্থিতিতে ফেলে তার দরবারে আবার হাজির করলেন। ইউসুফ আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে তারা কি বলল? তারা বলল, আল্লাহ তাআলা আপনাকে আমাদের উপর মর্যাদা দিয়েছেন,
ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমাদের উপরে আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ তাআলাও তোমাদেরকে ক্ষমা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিলেন, কিন্তু তারা তাদের মনের হিংসাটা বাদ দিতে পারে নাই। ওই হিংসা যুগের পর যুগ উত্তরাধিকার সূত্রে ইহুদিদের চরিত্র এখনো কি আছে, বিদ্যমান আছে, চলমান আছে। ওই উত্তরাধিকার সূত্রে ওই হিংসাটা তারা ধারণ করতে 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 শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসলেন, ওই আগের কথা বলল, আমরা নবীদের উত্তরসূরি, আমরা নবীদের বংশধর, শেষ নবী গুরুত্বপূর্ণ নবী আমাদের বংশে আসবেন, কেন ইসমাইলি বংশে আসবেন? অথচ ইসমাইল আলাইহিস সালামও ইব্রাহিমী বংশের উত্তরসূরি, আর বনি ইসরাইলরাও ইব্রাহিমী বংশের উত্তরসূরি। দুই ডাল ভিন্ন হয়ে গেছে, ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু তাদের ভিতরে শেষ নবীর প্রতি ওই পুরনো হিংসা যে আপনাকে নবী আমি কেন মানব, আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমরা বনি ইসরাইলের উত্তরসূরি, যুগে যুগে আমাদের গোষ্ঠীতে নবী এসছেন, শেষ নবী এত মর্যাদাপূর্ণ নবী, এত গুরুত্বপূর্ণ নবী, এই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না, কিয়ামত পর্যন্ত উনি চূড়ান্ত নবী, উনার উপরে সবচেয়ে বড় কিতাব আল্লাহ তাআলা দিবেন, তাইলে এই নবী আমাদের বংশে আসবেন, আমরা কেন মানব? এবং আরেকটা হিংসা অহংকার ভিতরে কাজ করলো, মক্কার কুরাইশ বংশে আসবেন, এরা তো মূর্খ, এদের তো কোনো কিতাব নাই, এরা তো শুধুমাত্র মূর্খ জাতি, মূর্তির পূজা করে, এদের মধ্যে নবী আসবেন কেন? আমরা কিতাবওয়ালা, আমাদের কাছে কিতাব আছে, আমরা জ্ঞানী, আমরা এতকাল মদিনায় মাতব্বরি করে আসছি, মদিনার মুশরিকদের উপরে মাতব্বরি করছি আমরা, এখন আমাদের মধ্যে নবী না এসে আমরা এতদিন শিক্ষিত নবীদের বংশধর বলে তাদের কাছে গাল গল্প করছি, তাদের কাছে বাহাদুরি দেখাইছি, এখন শেষ নবী হঠাৎ করে চলে আসলেন মক্কার কুরাইশ বংশে, এটা কি করে হয়? অর্থাৎ মাতব্বরি চলে যাচ্ছে। মাতব্বরি কি? যে কারণে মদিনায় এই ইহুদিরা শেষ নবীকে চিনেছে, তারা শেষ নবী সংক্রান্ত সকল বর্ণনা তাওরাতের ভিতরে ছিল, তারা এটা জানতো, তারা মানে নাই। শেষ নবীর চরিত্র সম্পর্কে তারা জানতো, তার বংশ পরিচয় সম্পর্কে জানতো, তার চেহারা সম্পর্কে বর্ণনা ছিল, তারা জানতো এটা, কিন্তু কি করে নাই? কি কারণে মানে নাই? হিংসা। আরেকটা অহংকার, হিংসার কারণে মানে নাই এবং অহংকারের কারণে তারা মানে নাই। তাইলে বদরের যুদ্ধের পর তারা কি করলো? এই হুয়াই ইবনে আখতার এবং কাব ইবনে আশরাফ, এই দুইজন মিলে মক্কায় গেল। মক্কায় গিয়ে মক্কার তৎকালীন গোত্রপতি আবু সুফিয়ান ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে সাহাবী হয়ে গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই। আবু সুফিয়ানের কাছে গিয়ে বলল, তোমরা তো বদরের যুদ্ধে অনেক বেশি তোমরা মার খেয়েছো, বদরের যুদ্ধের বদলা আমরা নিতে চাই, আমরা তোমাদের সাথে আছি। মক্কার মুশরিকরা বলল, তোমরা প্রতারক জাতি, তোমাদেরকে বিশ্বাস করব না আমরা। আবু সুফিয়ান বললেন, তোমরা কি প্রতারক জাতি, তোমাদেরকে আমরা বিশ্বাস করি না। তখন বিশ্বাস করতে হলে কি করতে হবে? বলে, বিশ্বাস করতে হলে আমাদের দুইটা মূর্তি আছে, জিবত এবং তাগুত, এই দুই মূর্তির সামনে তোমরা সিজদা দিতে হবে। মনে রাখতে হবে, তৎকালীন সময়ের ইহুদি নাসারা যারা আহলে কিতাব, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, তারা যদিও শেষ নবীকে না মানার কারণে কাফের হয়েছে, শেষ নবীকে না মানার কারণে এরা কাফের হয়েছে, কিন্তু তারা কি করতো না? মূর্তির পূজা করতো না, তারা শিরিক করতো না, তারা এক আল্লাহকে ইবাদত করত। মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী এটা মানত, কিন্তু তারা শেষ নবীকে না মানার কারণে কি হয়েছে? কাফের। তখন তারা, যেহেতু তারা শিরিক করে না, মুশরিক না, মূর্তির পূজা করে না, এটা জানতো মক্কার মুশরিকরা, বলল, আমাদের সাথে যে আসো এটার প্রমাণ দিতে হইলে তোমাদের ধর্মের বিরুদ্ধে গিয়া হইলেও আমাদের মূর্তির প্রতি তোমাদের শ্রদ্ধা প্রদর্শন করে সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন।
তারা ওই সময়ে তাদের একত্ববাদের শিক্ষা, তাদের নবীদের দেওয়া শিক্ষা এটা ভুলে গিয়ে দুনিয়াবি লোভ লালসার স্বার্থে, শেষ নবীর বিরোধিতা করার স্বার্থে তারা মূর্তির সামনে কি করলো? সিজদা দিল। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তাগুত এবং জিবতের উপরে তারা ঈমান আনলো, তারা মূর্তির পূজা করলো। কেন? মুসলমানদেরকে পরাজিত করবার জন্য। এবং কি বলল? তখন আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে তো কিতাব আছে, তোমরা তো শিক্ষিত, আমরা তো মূর্খ, তোমাদের কিতাবের জ্ঞান দিয়ে বলো তো তোমরা যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্য না আমরা সত্য? দেখেন, মক্কার মুশরিকরা কিন্তু মন থেকেই প্রশ্নটা করছে। তারা তখনও বুঝতেছিল তারা সঠিক। তারা এই জন্য প্রশ্ন করলো যে আমাদের ভিতরে তো, সমাজের ভিতরে মক্কা মদিনায় আমরা তো তোমাদেরকে কিতাবওয়ালা মনে করি, তোমাদের ভিতরে জ্ঞান বুদ্ধি আছে, এটা আমরা জানি, আসমানি কিতাব আছে, নবীদের উত্তরসূরি তোমরা, তাহলে তোমরা বলো তো মুহাম্মদ যে একটা নতুন ধর্ম নিয়ে আসলেন তিনি কি সঠিক না আমরা সঠিক? তখন কাব ইবনে আশরাফ বলল, তোমাদের ধর্মের মূল উদ্দেশ্য, মূল কথাগুলি বলো। তখন বলল, আমরা হজের সময় হজ করি, আমরা হাজিদেরকে পানি পান করাই, হাজিদেরকে আমরা মেহমানদারি করি, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করি, আমরা আত্মীয়তার হক রক্ষা করি, আমরা এরকম তাদের বিভিন্ন সামাজিক ভালো ভালো কিছু কাজের কথা তারা বলল। মুহাম্মদ আসার পরে আমাদের পুরনো যে ভ্রাতৃত্ব ছিল, আমাদের ভিতরে যে গুত্রে গুত্রে একটা সম্পর্ক ছিল, এটার ভিতরে ফাটল ধরায় দিয়েছেন উনি। তাইলে উনি ভালো না আমরা ভালো? অর্থাৎ নবী আসার কারণে তাদের ভিতরে যে মাইনাস দিকটা তৈরি হয়েছে ওইটা তুলে ধরে কাব ইবনে আশরাফকে বলল, আমাদের ভালো গুণ আছে এগুলো, কিন্তু কাবার সামনে যে ল্যাংটা হয়ে ঘুরে ওইটা বলে নাই। কিন্তু কন্যা সন্তানদেরকে যে জীবন্ত পুঁতে ফেলে এটা বলে নাই। মূর্তির পূজা করতেছে যে এটা বলে নাই। বলছে কোনগুলো? যেগুলো সব ধর্মেই ভালো কাজ, এরকম কিছু কাজের কথা বলল উনি ভালো না আমরা ভালো? কাব ইবনে আশরাফ বলতেছে, ওদের চেয়ে তো তোমরা ভালো, মুহাম্মদ গুমরাহ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, সাবধান, এই আয়াত থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? সেই আলোচনা আমরা পড়ে যাচ্ছি। আগে আয়াতের তরজমাটা দেখি। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, আপনি কি দেখেন নাই ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে কিতাবের কিছু জ্ঞান দেওয়া হয়েছিল, তাদেরকে দেখেন নাই? তারা ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তাগুত এবং জিবতের উপরে তারা ঈমান আনে দুনিয়াবি স্বার্থে। ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, মুশরিকদেরকে তারা বলে, হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, মুসলমানদের থেকে এই মুশরিকরা শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। মুসলমানদের থেকে মুশরিকরা শ্রেষ্ঠ। এটা কেন বলছে তারা? এদেরকে সাথে পাওয়ার জন্য, এদেরকে সাথে ঐক্যজোট করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এই কথাটা তারা বলল। অথচ তারাও জানে মুসলমানরা সঠিক, তারাও জানে মুশরিকরা বেঠিক, তারাও জানে জিবত এবং তাগুত সহ মূর্তি পূজা করা এটা শিরিক। জানার পরেও তারা, কিতাব পাওয়া সত্ত্বেও তারা দুনিয়াবি সুযোগ সুবিধা, লোভ লালসা, ক্ষমতার স্বার্থে আল্লাহর বিধানের বিরোধিতা করলো। শিক্ষা হলো এটা, কিয়ামত পর্যন্ত আপনি আমি দ্বীন ও ঈমানের বিরুদ্ধে কখনো যাইতে পারবো না দুনিয়ার স্বার্থে। আজকে যারা দ্বীন ও ঈমানের বিরুদ্ধে দাঁড়ায় দুনিয়াবি স্বার্থে, তাদের জন্য এই আয়াতে শিক্ষা যথেষ্ট। এই আয়াত থেকে শিক্ষা নেওয়া। অতীতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা বেঠিক। এত কিছু জানার পরেও তারা সঠিকটা মানে নাই, শুধুমাত্র নফস শয়তানের গোলামি করবার জন্য। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এই যে কিতাব দেওয়ার পরেও, জ্ঞান থাকার পরেও সঠিক মানতে পারতেছে না। কেন? কারণ কি? কারণ হলো আল্লাহর লানত। কারণ হইল এটা কি?
আল্লাহর লানত। আল্লাহ তাদের উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন তাদের উপরে। তারা অতীতেও নবীদেরকে হত্যা করেছে, অতীতেও তারা নবীদেরকে জুলুম করেছে নবীদের উপরে। নবীদের শিক্ষা তারা মানে নাই। মুসা আলাইহিসসালাতুসসালামকে কম কষ্ট এরা দেয় নাই, জাকারিয়া আলাইহিসসালাতুসসালামকে এরা কম কষ্ট দেয় নাই, ইয়াহইয়া আলাইহিসসালাতুসসালামকে এরা কম কষ্ট দেয় নাই, ঈসা আলাইহিসসালাতুসসালামকে এই জাতি কম কষ্ট দেয় নাই। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন আপনাকেও এরা কষ্ট দিবে, অবাক হওয়ার কিছু নাই। এই শয়তানরা আপনার বিরোধিতা করবে হিংসার কারণে, অহংকারের কারণে, গোয়ার্তুমির কারণে। সঠিক আপনি তাদেরকে জানানোর পরেও তারা সঠিকটা মানবে না। এই কারণে আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যার উপরে আল্লাহ অভিশাপ দেন, যাকে আল্লাহ তাআলা রহমত থেকে সরায় দেন, আপনি তার জন্য কোনো সাহায্যকারী পাবেন না। লানত আল্লাহ তাআলা দিয়েছেন। লানত মানে কি? অভিশাপ দেওয়া। আল্লাহ তাআলা যখন কাউকে লানত দেন, এটার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহর রহমত থেকে তাকে দূরে সরায়া দেন। শয়তানকে আল্লাহ লানত দিয়েছেন মানে শয়তানকে আল্লাহর রহমত থেকে দূরে সরায়। কাফেরদেরকে, এই সমস্ত ইহুদিদের যাদের কথা আল্লাহ বলতেছেন, তাদেরকে আল্লাহ লানত দিয়েছেন মানে আল্লাহর রহমত থেকে তাদেরকে সরায়া দিয়েছেন। কারণ আল্লাহর তো কোনো দরকার নাই ইবাদতের, আল্লাহর তো কোনো কি নাই। যার উপরে আল্লাহ নারাজ হন তাকে আল্লাহ তার রহমত থেকে সরায়া দেন, যে কারণে সে আল্লাহর নাম নিতে পারে না। আল্লাহর শাস্তির প্রকৃতিটা বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ কিভাবে শাস্তি দেন? যখন কোনো বান্দার উপরে আল্লাহ নারাজ হন, তখন এই বান্দাকে আল্লাহ তাআলা নেক কাজ করার, ইবাদত করার আল্লাহ তাআলা তৌফিক এই বান্দা থেকে নিয়ে যান। নাউজুবিল্লাহ। আমরা ভাবি যে দুনিয়ার মানুষকে আল্লাহ যদি ইবাদতের তৌফিক দিয়ে দিতে, সব মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন আমি চাইলে সবাইকে মুসলমান বানায় দিতে পারতাম। কিন্তু আল্লাহ তো পরীক্ষা করতেছেন কাকে আল্লাহ আল্লাহর পথে থাকার সুযোগ দিবেন, কাকে আল্লাহ কোরআন পড়ার সুযোগ দিবেন, কাকে আল্লাহ দিন শিক্ষা করার সুযোগ দিবেন, দিন মানার সুযোগ দিবেন। এটা তো আল্লাহর রহমত, আল্লাহ জানবেন, আল্লাহ বলবেন। যার উপরে আল্লাহর দয়া নাই, আল্লাহর ভালোবাসা নাই, যাকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহর মহান দরবারে তাকে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দিবেন না। এই জন্য যারা আজকে সালাত আদায় করে না, মনে রাখতে হবে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছে। নাউজুবিল্লাহ। যে আজকে কোরআন পড়তে পারে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, পুরা জীবনটা কাটায় আল্লাহর নাফরমানিতে, ফিরে আসে না, বোঝা গেল আল্লাহর লানত তার উপরে আছে। নাউজুবিল্লাহ। যার উপরে আল্লাহর লানত থাকে তার জন্য সাহায্যকারী কে হইতে পারে? তাকে কে সাহায্য করবে? অনেককে দেখবেন জীবন শেষ হয়ে যাচ্ছে নাফরমানির ভিতরে। নাফরমানি করতে 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 শরীরের শক্তি শেষ। কত নাফরমানি করবে? শরীরের শক্তি কতক্ষণ থাকবে? নাফরমানি শুরু করছিল বালেগ হওয়ার পর থেকে নিয়ে 30 বছর, 35, 40, 50 করতেই আছে, চলতে আছে, চলতে আছে, মানে আল্লাহর রহমত তার উপরে নাই। নাউজুবিল্লাহ। লানত আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো মুসলমান অপর মুসলমানকে লানত দিতে পারে না। হাদিস শরীফের ভিতরে লানত দিতে নিষেধ করা হয়েছে। হাদিস, অনেক হাদিস আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে লানত দেয় তাইলে এটা আসমানে উঠে, কিন্তু আসমানের দরজা আল্লাহ বন্ধ করে দেন। তখন এটা দুনিয়াতে আসতে চায়, তখন দুনিয়াতেও আসতে পারে না, ঘুরতে থাকে ডানে বামে, ইয়ামিনান ওয়া শিমালান। পরবর্তীতে যাকে লানত দেওয়া হয়েছে ওই ব্যক্তি লানতের উপযুক্ত হইলে তার উপরে লানত পড়ে, আর যাকে লানত দেওয়া হয়েছে সে যদি লানতের উপযুক্ত না হয় তাইলে যে লানত দিয়েছে তার উপরে পড়ে। নাউজুবিল্লাহ। তাইলে লানত কে কাকে দিবে? একমাত্র কাফেরদেরকে লানত দেওয়া যায় যদি তার কুফরি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, অর্থাৎ সে কাফের অবস্থায় মারা গিয়েছে, ঈমান আনার কোনো সম্ভাবনা নাই, তাকে লানত দেওয়া যায়। কোরআনে আল্লাহ তাআলা কাফেরদেরকে লানত দিয়েছেন। যাদের ঈমান আনার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে তাদেরকে আল্লাহ লানত দিয়েছে। অনেক মুসলমানরা একে অপরকে লানত দেয়। এমনকি
অনেক মা বাবা সন্তানদেরকে লানত দেয়, নাউজুবিল্লাহ। এক ভাই আরেক ভাইকে লানত দেয়। এই জন্য লানতের অত্যন্ত ভয়ানক পরিণাম আছে, অভিশাপ। কাল্লা ওয়াস-সিদ্দিকিন, কাল্লা লাআনিনা ওয়াস-সিদ্দিকিনা কাল্লা, হাদিসে আসছে। মুমিন সিদ্দিকিনদের পরিচয় কখনো লানত হতে পারে না, লানত দিতে পারে না। এই জন্য একজন মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া নিষেধ, লানত করা নিষেধ, খারাপ ভাষায় কথা বলা নিষেধ। এটা মুসলমানের কি নয়, সিফত। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে লানত দিয়েছেন তাদের অবাধ্যতার কারণে, তাদের গোয়ার্তুমির কারণে। যাদেরকে আল্লাহ তাআলা লানত দেন তাদের আল্লাহর রহমত প্রত্যাশা করার কি উপায় আছে? তাদের জন্য সাহায্য কে কামনা করতে পারে? তাদের বাঁচার কি উপায় হইতে পারে? আল্লাহ তাআলা এইসব আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কিছু মাসআলা এখানে আলোচনা আমরা করব মাঝে মধ্যে, এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রশ্নগুলোরও আমরা ইনশাআল্লাহ উত্তর দিব। আজকে একটা মাসলা আপনাদেরকে আমি বলি, এটা আমার মসজিদে থাকতেও আমি বলেছি অনেককে, আপনাদেরকে আজকে আবারও বলছি। হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তির সামনে দিয়া যাইতে নিষেধ করেছেন। মুরুর, এটাকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে? মুরুর, কারো সামনে দিয়ে অতিক্রম করা। নবীজি বলেন, মানুষ যদি জানতো কতটা গুনাহের কাজ নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা, তাইলে 40 বছর পর্যন্ত, 40 বলছেন, 40 দাঁড়ায় থাকতো। 40 কি? 40 বছর হইতে পারে, 40 দিন হইতে পারে, 40 ঘন্টা হইতে পারে, 40 মাস হইতে পারে, শুধু 40 বলছেন। আমরা যদি সর্বনিম্ন ধরি 40 ঘন্টা, একজন মানুষ নামাজ পড়তেছে, তার সামনে দিয়ে অতিক্রম করার থেকে বিরত থাকবে, 40 ঘন্টা পর্যন্ত প্রয়োজনে দাঁড়ায় থাকবে। কিন্তু এই মাসআলা আমাদের সমাজের ভিতরে আমরা খুব মানি। বাংলাদেশের মানুষ মানি না, নামাজের ভিতর দিয়ে যায় না আমাদের দেশে, ঠিক আছে না? মানি, কিন্তু ভালোভাবে মাসলাটা জানি না, যে কারণে ভালোভাবে মানতে পারি না। যেইভাবে মানি সেই মানাটায় অস্থিরতা সৃষ্টি করে। কি সৃষ্টি করে বলেন? অস্থিরতা সৃষ্টি করে। বুঝতে পারতেছেন? তাইলে আমি এখন দেখায় দিব কিভাবে মানতে হয়। ছোটো দুইজন আসো, তুমি আসো আর তুমি আসো, আসো, দৌড়ে আসো, আসো আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। তুমি দাঁড়াও, মারওয়ান পিছনে দাঁড়াও, তুমি সামনে আসো, এখানে সামনে আসো, তুমি এখানে আসো, এই যে এই আমার দিকে দেখো, তুমি পিছনে দাঁড়াও, বরাবর পিছনে। মনে করেন এখানে সে নামাজ পড়তেছে, ঠিক আছে না? এখন পিছনে ও আছে, ঠিক আছে না? আর আমাদের দেশে কি হয় না, ও দাঁড়ায় রয়েছে, নামাজ শেষ, পিছনের জন কি পড়তেছে? নামাজ পড়তেছে। তার নামাজ শেষ, বসো তুমি, তার নামাজ শেষ, সে বের হইতে চায়। সে কি হইতে চায়? বের হইতে চায়। এখন সে নামাজ সালাম ফিরায় দেখছে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, সে শুধুমাত্র একবার দাঁড়াইতেছে, একবার বসতেছে, একবার দাঁড়ায় এইভাবে করতেছে, এইভাবে তাকাইতেছে। এতে করে ওই ব্যক্তির কি হইতেছে বলেন তো? হ্যাঁ, নামাজে ডিস্টার্ব হইতেছে না? সে যেটা করতেছে, সে তার প্রয়োজন যাইতে পারতেছে না। সে মনে করতেছে এখান দিয়ে গেলে তো নামাজের সামনে দিয়ে যাওয়া হইল। মাসআলা হইল, সে যদি এখানে দাঁড়ায় নিচের দিকে নেমে যায়, এটাকে কিতাবের ভাষায় বলে নুজুল। কিতাবের ভাষায় কি বলে? নুজুল, মানে নিচের দিকে নেমে যাওয়া। আর সে ওখানে নামাজ পড়তেছে, জামাত দাঁড়ায় গেছে সামনের কাতারে, ইমাম সাহেব বলছেন সামনের কাতার পূরণ করেন, সাইটে আছে, সে সামনে আসতেছে না, এই জায়গাটা খালি। হয় না এরকম? একজন নামাজ পড়তেছে, সামনের কাতার খালি, ফিল আপ করতেছে না, এই পাশ থেকে কেউ আসে না, এখান থেকে কেউ যায় না। কিভাবে? যে এই ব্যক্তি নামাজ পড়তেছে, এখন এ বেচারায় নামাজ পড়তে গিয়ে অশান্তির ভিতরে পড়ছে। কি রে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সবাই দাঁড়ায় গেছে, আমার জন্য এদিক ওদিক তাকাইতেছে মানুষ, তার নামাজের অসুবিধা হইতেছে। মাসআলা হইল, সে পাশে থেকে এখানে চলে আসবে, এটাকে বলে সুউদ। এটাকে বলে কি? সুউদ, মানে উপরের দিকে উঠা। মাসআলা হইল নুজুলও জায়েজ, সুউদও জায়েজ।
অর্থাৎ কেউ আপনার পিছনে নামাজ পড়তেছে, আপনি পাশ দিয়ে চলে যাবেন এই দিকে অথবা এই দিকে, জায়েজ আছে। আর আরেকজন নামাজ পড়তেছে, আপনি কাতার পূরণ করার জন্য পিছন থেকে এই পাশ থেকে চলে আসবেন অথবা এই পাশ দিয়ে চলে আসবেন তার সামনে, এটা জায়েজ। জায়েজ নাই কোনটা? মুরুর। জায়েজ নাই কোনটা? মুরুর, অর্থাৎ তার সামনে দিয়ে এইভাবে হাঁটাহাঁটি করা, অতিক্রম করা, এটা কি নাই? এখানে নামাজ পড়তেছে, এই দিকে আপনি যাচ্ছেন অথবা এখান থেকে আসতেছেন, এটা কি নাই? জায়েজ নাই। এই মাসআলাটা ক্লিয়ার হয়েছে? সিলেট শহরের সব মসজিদে এই ঝামেলাটা আছে। কেন বললাম? আজকে আমি জুমার নামাজ পড়তেছি, একজন দাঁড়ায় রয়েছে, একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে, যায় না কিছু না। আমি নামাজ পড়তেছি, 4 রাকাত পড়ার ইচ্ছা ছিল, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিচ্ছি, বলছি যা। এটা কাট করে পেজের ভিতরে এই মাসলাটা সুন্দরভাবে কি থাম্বনেইল দিয়ে দিবা। বোঝা গেছে কথাটা? কথা যেগুলো বলতেছে এগুলো কাট করে ফেলবা। এটা পারো তো? সুন্দর করে কাটিং করে করে ভিডিওটা প্রয়োজনীয় অংশটুকু পেজে দিবা। এখানে তো অল্প কয়েকজন মানুষ আছে, বাকি যারা আছে এরা শোনা দরকার আছে না? এটা মসজিদের ইমাম সাহেবদের ওইটা শোনা দরকার আছে। ইমাম সাহেবরাও ভেঙ্গে বলে না এটা। এই মাসআলা দরকারি কি দরকারি না? এরকম কিছু মাসআলা মাসাইল আমরা এখানে ইনশাআল্লাহ জানবো, শুনবো এবং বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা প্রত্যেক জুমায় চাই আপনারা এখানে যারা আসছেন আরও বেশি সংখ্যক মুসল্লিরা যেন আপনারা এখানে আসেন, নিয়ে আসবেন আপনারা। আমাদের তাফসিরের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে স্ক্যান করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এবং প্রত্যেক জুমায় মাগরিবের নামাজ এখানে এসে পড়বার চেষ্টা করবেন। তাইলে নামাজের সাথে সাথে আমরা আয়োজনটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের আদ্দিন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম চলে, এখানে সহযোগিতা করবার জন্য সাদাকা বক্স আছে। যাওয়ার সময় আমাদের টেবিলে এখানে সাদা বক্স আছে, সাদাকা যতটুকু পারেন প্রত্যেক সপ্তাহে আপনার অর্জিত সম্পদ থেকে আল্লাহর দ্বীনের জন্য আপনি কি করবার চেষ্টা করব? ব্যয় করবার চেষ্টা করব। তাইলে এই মজলিসটাকে আমরা আস্তে আস্তে আরও বড় করতে পারবো। এই মজলিসের মাধ্যমে আরও অনেক আয়োজন আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আপনাদের যাদের বাচ্চারা পড়ে, বিভিন্ন স্কুলে পড়ে, অভিভাবকরা আছেন, মা বাবারা আছেন, বাবারা আপাতত আসবেন। নতুন ক্যাম্পাস শুরু হলে আমরা মায়েদের জন্য, বোনদের জন্য কি করব? আয়োজন ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আপনাদের সবার আশাকে বসাকে কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম।